ओम सीता राम लक्ष्मण भरत हनुमत समेत श्री रामचंद्र पर ब्रह्मणे नमः। भगवान श्री रामचंद्रेर चरणे शतकोटि प्रणाम एवं महावीर स्वामीजी के प्रणाम करे रामायण कथा शुरू करছি। কৈলাস पर्वते भोला महेश्वर बसे आছেন मा पार्वती के निये। मा पार्वती बोलें, हे भोला महेश्वर, आज के रामायणे কোন অধ্যায়টি তুমি আমাকে বর্ণনা করবে? ভোলা মহেশ্বর বললেন, পার্বতী, অরণ্যকাণ্ডে আজকে সীতার অন্বেষণ ও রামের বিলাপ, এই অধ্যায়টি তুমি শ্রবণ করো, আমি বর্ণনা করছি। মৃগরূপী মারীচকে বধ করে আশ্রমে ফেরার সময় রাম শৃগালের অশুভ চিৎকার শুনে ভাবলেন, চারিদিকে যে রকম দুর্লক্ষণ দেখছি তাতে মনে হচ্ছে কোনো অমঙ্গল ঘটেছে। আমার স্বরের অনুকরণে মারীচের চিৎকার শুনে লক্ষণ হয়তো সীতাকে ত্যাগ করে অথবা সীতা নিজেই লক্ষণকে আমার কাছে পাঠিয়েছে। জনস্থানের রাক্ষসদের সাথে আমাদের শত্রুতা হয়েছে, এখন সীতা কুশলে থাকলেই মঙ্গল। এইভাবে চিন্তা করতে করতে রাম বিষণ্ণ বদনে লক্ষণকে তারই দিকে আসতে দেখলেন। রাম তার বাঁ হাত ধরে ঈষৎ ভর্ৎসনা করে বললেন, এই রাক্ষস সমাকুল বনে তুমি সীতাকে একলা রেখে এসেছ, তোমার এই কাজ অত্যন্ত নিন্দনীয়। চারিদিকে আমি অমঙ্গল চিহ্ন দেখছি, তাই মনে হচ্ছে রাক্ষসেরা সীতাকে বধ করেছে অথবা ভক্ষণ করে ফেলেছে। লক্ষণ, আমরা কি আশ্রমে গিয়ে সীতাকে জীবিত দেখতে পাবো? আমার বাঁ চক্ষু কাঁপছে, মন বিষণ্ণ হচ্ছে, মনে হচ্ছে সীতা আশ্রমে নেই, সে মরে গেছে অথবা অপহৃতা হয়েছে। যিনি আমার প্রাণের চেয়ে প্রিয় সেই বৈদেহী কি জীবিত আছেন? হে লক্ষণ, যে উদ্দেশ্যে আমি নির্বাসিত হয়েছি তা কি সিদ্ধ হবে? সীতা যদি বেঁচে থাকে তবেই আমি আশ্রমে যাব, নইলে প্রাণ ত্যাগ করব। বলো লক্ষণ, তোমার অসাবধানের জন্য রাক্ষসেরা তাকে খেয়ে ফেলেনি তো? দুঃখ পীড়িত লক্ষণকে এইসব বললে তিনি দুঃখার্ত রামকে বললেন, আমি নিজের ইচ্ছায় এখানে আসিনি দাদা। আপনার কণ্ঠস্বরের মতো মারীচের চিৎকার শুনে বৈদেহী ভয়ে ব্যাকুল হয়ে কাঁদতে কাঁদতে আমায় বললেন, শিগগির যাও। সীতা বারবার আমাকে যেতে বললে আমি তাকে আশ্বাস দিয়ে বললাম, রামের ভয়ে উৎপাদন করতে পারে এমন রাক্ষস পৃথিবীতে নেই, আপনি শান্ত হন। দেবতারাও যুদ্ধে রামকে জয় করতে সমর্থ নয়। কোন রাক্ষস দুষ্ট অভিপ্রায়ে রামেশ্বর নকল করে ওই রকম চিৎকার করছে, আপনি ভয় পাবেন না। সীতা তখন মোহগ্রস্ত হয়ে আমার প্রতি অতি দারুণ বাক্য প্রয়োগ করলেন, রাম নিহত হলে তুই আমাকে পাবি, এই রকম পাপ অভিসন্ধি করেছিস। তুই নিশ্চয়ই ভরতের প্ররোচনায় রামের অনুগমন করেছিস লক্ষণ। তুই রামের প্রচ্ছন্ন শত্রু, তাই রামের আর্তনাদ শুনেও তার সাহায্যে যাচ্ছিস না। সীতার কথায় আমার খুব রাগ হলো, আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না, তাই আশ্রম থেকে চলে এসেছি। রাম বললেন, যাই হোক না কেন, সীতাকে একা ছেড়ে আসা তোমার অন্যায় হয়েছে। তুমি জানো আমি রাক্ষসদের পরাভূত করতে পারি। ক্রুদ্ধা সীতার কথায় তুমিও রাগ করে তাকে ছেড়ে এসে আমার আদেশ লঙ্ঘন করেছ, এতে আমি অসন্তুষ্ট হয়েছি। রাম লক্ষণ তখন দ্রুত পদে আশ্রমে এসে দেখলেন সীতা নেই। বৃক্ষ সকল যেন রোদন করছে, পুষ্প সকল শুকিয়ে গেছে, মৃগপক্ষীগণ মনমরা হয়ে বসে আছে, বনদেবতারাও যেন আশ্রম ছেড়ে চলে গেছেন।
রাম তখন বনমধ্যে তন্ন তন্ন করে সীতার অনুসন্ধান করেও তাকে না পেয়ে উন্মত্তের মতো বৃক্ষদের জিজ্ঞাসা করলেন, হে কদম্ব, তুমি প্রেয়সী সীতার প্রিয়, তুমি তাকে দেখেছ কি? তার সন্ধান যদি জেনে থাকো তবে আমায় বলো। ওহে অশোক, আমি সীতার শোকে অভিভূত হয়েছি, তুমি সত্তর প্রিয়াকে দেখিয়ে তোমার নাম সার্থক করো, আমাকে অশোক করো। হে জাম্ববৃক্ষ, তুমি যদি আমার জাম্বন প্রভা স্বর্ণবর্ণা সীতাকে দেখে থাকো, তার বিষয়ে কিছু জেনে থাকো, তবে নিঃসংকোচিতে আমায় বলো। ওহে মৃগ, মৃগ শিশু নয়না, আমার সীতা মৃগ দর্শনের জন্য মৃগীদের সাথে থাকতেন, তুমি কি তাকে দেখেছ? হে ব্যাঘ্র, তুমি যদি আমার প্রিয় সীতাকে দেখে থাকো তবে বিশ্বস্ত চিত্তে তার কথা আমায় বলো, তোমার কোনো ভয় নেই। এইভাবে রাম উন্মত্তের মতো প্রতি বৃক্ষ প্রতি জীবজন্তুর কাছে সীতার সংবাদ জিজ্ঞাসা করলেন। রাম উদ্ভ্রান্তের মতো যেন সীতাকে দেখতে পেয়ে বললেন, হে কমলনয়না, তুমি কেন ছুটে যাচ্ছ? আমি যে তোমায় দেখে ফেলেছি গাছের আড়ালে থেকে, কেন তুমি উত্তর দিচ্ছ না? তুমি দাঁড়াও দাঁড়াও, আমার প্রতি কি তোমার দয়া নেই? কি জন্য আমাকে উপেক্ষা করছো? বেশি পরিহাস করা তো তোমার স্বভাব নয়। হে মহাবাহু লক্ষণ, তুমি সীতাকে কোথাও দেখতে পাচ্ছ? এইভাবে বিলাপ করতে করতে রাম এক বন থেকে অন্য বনে দৌড়াতে লাগলেন, কখনো বেগে ভ্রমণ, আবার কখনো উদ্ভ্রান্তের মতো ব্যবহার করতে লাগলেন। রাম বললেন, হে লক্ষণ, সীতার বিরহে আমি বাঁচব না। পিতা দশরথ আমাকে পরলোকে দেখে বলবেন, আমার প্রতিজ্ঞা পূর্ণ করবার ভার তুমি নিয়েছিলে, তবে বনবাসীর কাল পূর্ণ হতেই তুমি এখানে কেন এলে? তুমি স্বেচ্ছাচারী, মিথ্যাবাদী, তোমাকে ধিক। শোকে বিভ্রান্ত রামকে সান্ত্বনা দিয়ে লক্ষণ বললেন, হে বিশাল বুদ্ধি রাম, আপনি বিষণ্ণ হবেন না। আসুন, আমরা বিভিন্ন বন গিরি কন্দর ভালো করে অনুসন্ধান করি। তিনি বেড়াতে ভালোবাসতেন, নিশ্চয়ই কোথাও বেড়াতে গেছেন। এমনও হতে পারে যে আমাদের ভয় দেখাবার জন্য, অথবা আপনি তাকে কতটা ভালোবাসেন এবং আমি তাকে কতটা ভক্তি করি তা জানবার জন্য তিনি কোথাও লুকিয়ে আছেন। চলুন, আমরা শিগগিরই গিয়ে সীতার খোঁজ করি। আপনি বৃথা শোক করবেন না। রাম লক্ষণ তখন বহু বন পর্বত সরোবর নদী তন্ন তন্ন করে খুঁজেও সীতার দেখা পেলেন না। রাম বিলাপ করতে করতে লক্ষণকে বললেন, সীতার সাথে আমি অযোধ্যা থেকে বেরিয়েছিলাম, এখন সীতাকে ছেড়ে কি করে অযোধ্যায় ফিরে যাব? সকলে আমার নির্দয় শক্তিহীন বলবে, সুতরাং তুমি আমাকে বনে ত্যাগ করে অযোধ্যায় ফিরে যাও লক্ষণ। সীতাকে ছেড়ে আমি কিছুতেই বাঁচব না। তুমি ভরতকে আলিঙ্গন করে বলো, রাম তোমাকে রাজ্য পালন করতে অনুমতি দিয়েছেন, তুমি রাজ্য পালন করো। তুমি মাতা কৈকেয়ী, সুমিত্রা ও কৌশল্যাকে প্রণাম এবং আমার জননীর যত্ন করবে তো লক্ষণ? কি লক্ষণ, মনে হয় আমার মতো পাপী কেউ নেই, তাই একের পর এক শোক আমার হৃদয়কে বিদ্ধ করছে। রাজ্যনাশ, স্বজন বিচ্ছেদ, পিতার মৃত্যু এবং জননী বিয়োগ, এসব ভাবলে আমি অধীর হয়ে পড়ি। বনে এসে শান্তি পেয়েছিলাম, কিন্তু আগুনে কাঠ দেবার মতো সীতার বিয়োগে আমার দুঃখ আবার প্রদীপ্ত হয়ে উঠছে। সীতাকে রাক্ষসেরা নিশ্চয়ই চুরি করে আকাশ পথে নিয়ে গেছে। হায়, তখন না জানি সীতা কতই কেঁদেছে। রক্তপায়ী রাক্ষসেরা সীতার রক্ত পান করেছে। হে লক্ষণ, আমার এরকমও মনে হচ্ছে যে সীতা হয়তো গোদাবরী নদীতে গেছেন, কিন্তু তিনি তো একা কোথাও যেতেন না। হে আদিত্য, কে কোথায় কি করছে সবই তো তুমি জানো, সুতরাং সীতা অপহৃতা হয়েছেন না কোথাও গেছেন আমায় বলে দাও। লক্ষণ তখন শোকাভিভূত রামকে বললেন, আপনি এখন শোক ত্যাগ করে ধৈর্যের সাথে সীতার অন্বেষণ করুন, কারণ উৎসাহী লোক জগতে অতি দুষ্কর কাজেও অবসন্ন হন না। শোতে কাতর হয়ে রাম গোদাবরী নদীকে জিজ্ঞাসা করলেন, সীতা কোথায়? কিন্তু দুরাত্মা রাবণের ভয়ে গোদাবরী কিছু বললেন না। রাম নিরাশ হয়ে লক্ষণকে বললেন, আমি এই দুঃসংবাদ
সীতার মাতা পিতাকে কি করে জানাবো? লক্ষণ, দেখো দেখো, এই মৃগ সকল বারবার আমার দিকে তাকিয়ে যেন কিছু বলতে চাইছে। রাম বাষ্পরুদ্ধ কণ্ঠে মৃগদের বললেন, সীতা কোথায়? রামের কথা শুনে মৃগ সকল সহসা উঠে আকাশের দিকে তাকিয়ে দক্ষিণ দিকে যেতে লাগলো। বুদ্ধিমান লক্ষণ তাদের ইঙ্গিত বুঝে রামকে বললেন, চলুন আমরা দক্ষিণ দিকেই যাই। কিছু দূর যাবার পরে ভূমিতে ফুল সকল পড়ে থাকতে দেখে রাম বললেন, আমি এইসব ফুল সীতাকে দিয়েছিলাম এবং তিনি ফুলগুলি নিজের অঙ্গে ধারণ করেছিলেন। আরো কিছু দূর গিয়ে রাম বহু প্রস্রবণ নামক পর্বতকে বললেন, হে পর্বত শ্রেষ্ঠ, তুমি কি আমার সীতাকে দেখেছ? পর্বতের কাছে কোনো উত্তর তিনি পেলেন না। রাম ক্রুদ্ধ হয়ে বললেন, সীতাকে না দেখালে তোমার শিখর সকল ধ্বংস করে দেব আমি। গোদাবরী নদী যদি আমার সীতার বার্তা না দেয় তবে একে বানানলে শুকিয়ে ফেলবো। রাম যেন রোষদীপ্ত নয়নের দ্বারাই সবকিছু দগ্ধ করতে শুরু করে দিলেন। এমন সময় ভূমিতে রাক্ষসের ও সীতার পদচিহ্ন এবং ভগ্ন ধনু তুন ছিন্ন ভিন্ন রথ দেখতে পেলেন। চারিদিকে রক্ত, রক্তে ভেসে যাচ্ছে চারদিক। রাক্ষসেরা সীতাকে খণ্ড খণ্ড করে কেটে খেয়ে ফেলেছে। মনে হচ্ছে দুই রাক্ষসের মধ্যে তুমুল যুদ্ধ হয়েছিল। তারই জন্য দীপ্তিশালী মহাধনু স্বর্ণময় কবচ এবং রথ ভেঙে পড়ে রয়েছে। দেখতে পাচ্ছি রথের বাহন এবং সারথিও নিহত হয়েছে। রাক্ষসেরা তপস্বিনী সীতাকে হরণ করেছে অথবা খেয়ে ফেলেছে। ধর্ম তাকে রক্ষা করলেন না। আমি শান্ত স্বভাব, লোকহিতে রত, সঞ্জেতেন্দ্রিয়, দয়ালু, তাই দেবতারা পর্যন্ত আমাকে শক্তিহীন মনে করেছে। গুণ সকল আমাতে দোষরূপে পরিণত হয়েছে। লক্ষণ, প্রলয়কালীন সূর্য যেমন চন্দ্রের জ্যোৎস্না স্তিমিত করে উদিত হয়, সেই রকম আজ আমার তেজ সকল গুণ লুপ্ত করে রাক্ষস ও প্রাণীদের বিনাশের জন্য প্রদীপ্ত হবে। প্রলয়াগ্নির মতো রামের ক্রোধমূর্তি দেখে লক্ষণ জোড়হাতে বললেন, আপনি সকলের হিতকারী, ক্রোধের বশে নিজের স্বভাব ত্যাগ করবেন না। এই দেখুন, এখানে একজনের সাথে আরেকজনের তুমুল যুদ্ধ হয়েছে, কারণ বহু সৈন্যের পদচিহ্ন কিন্তু দেখা যাচ্ছে না। অতএব একের অপরাধে সমস্ত জগৎ ধ্বংস করা উচিত নয়। লক্ষণের কথা শুনে রাম তার ক্রোধ সম্বরণ করে যেতে যেতে দেখলেন যে পর্বত শিখর তুল্য পক্ষীরাজ জটায়ু রক্তাক্ত দেহে পড়ে আছেন। রাম ধনুতে ক্ষুরোদার স্বর যোজনা করে লক্ষণকে বলেন, এ নিশ্চয়ই রাক্ষস, গৃধ্রের রূপ ধরে সীতাকে ভক্ষণ করে সুখে বিশ্রাম করছে। আমি একে এখনই বধ করব। রাম একটু এগিয়ে গিয়ে দেখলেন পক্ষীরাজ জটায়ু রক্ত বমন করছেন। রামকে দেখে জটায়ু কাতর ভাবে বললেন, হে আয়ুষ্মান, তুমি মহারণ্যে যার সন্ধান করছো, সেই সীতা ও আমার প্রাণ দুই রাবণ হরণ করেছে। রাবণ তাকে হরণ করে নিয়ে যাচ্ছে দেখে আমি সীতার সাহায্যের জন্য রাবণের সাথে যুদ্ধ করি। রাবণের ভগ্ন ধনু স্বর রথ চারিদিকে পড়ে রয়েছে। অবশেষে আমি পরিশ্রান্ত হলে রাবণ খড়গের আঘাতে আমার পক্ষদ্বয় ছেদন করে সীতাকে নিয়ে আকাশ পথে চলে গেছে। রাবণ তো আমাকে আগেই মেরেছে, এখন আর আমাকে আঘাত করা তোমার উচিত নয়। জটায়ুর কাছে সীতার কথা শুনে রাম জটায়ুকে আলিঙ্গন করে কাঁদতে কাঁদতে লক্ষণকে বললেন, আমার রাজ্য চুক্তি সীতার অন্বেষণ করে জানতে পারলাম সীতার অপহরণের কথা। আজ পিতৃতুল্য জটায়ু মৃত্যু পথযাত্রী, সবই আমার দুর্ভাগ্যের জন্য হলো। মনে হয় আমার দুর্ভাগ্য অগ্নিকে দগ্ধ এবং সাগরকেও শুষ্ক করতে পারে। দশরথের বন্ধু জটায়ুকে পিতার মতোই শ্রদ্ধা দেখিয়ে রাম বললেন, আপনি যদি কথা বলতে পারেন তবে সীতার হরণ এবং আপনার নিধন বৃত্তান্ত বলুন। রাবণের বল বিক্রম রূপ কেমন, কোথায় থাকে
জটায়ু অতি কষ্টে বললেন, দুরাত্মা রাক্ষসরাজ রাবণ মায়া বলে মেঘ ও ঝড় সৃষ্টি করে আকাশ পথে সীতাকে নিয়ে দক্ষিণ দিকে চলে গেছে। হে রঘুনন্দন, রাম যে মুহূর্তে সীতাকে হরণ করেছে সেই মুহূর্তেই নাম বিন্দ। সে তোমার ভাব নিয়ে সে রাম হয়ে সীতাকে হরণ করেছে। সীতার কাছে সে তোমারই প্রতিমূর্তি রূপে প্রতিভাত হচ্ছে। সেই দুষ্ট রাবণ লঙ্কাতেই মনে হয় সীতাকে নিয়ে গেছেন। তুমি দুঃখ করো না, যুদ্ধে রাবণকে বধ করে শিগগিরই সীতাকে তুমি ফিরে পাবে, এই আশীর্বাদ আমি করছি। জটায়ুর মুখ থেকে তখন রক্ত বেরোতে শুরু করলো। তিনি অবশিষ্ট জীবনী শক্তি দিয়ে বললেন, রাবণ হচ্ছে বিশ্বশ্রবার পুত্র এবং কুবেরের ভাই। এই মাত্র বলেই গৃধ্ররাজ জটায়ু প্রাণত্যাগ করলেন। রাম এবং লক্ষ্মণ উচ্চস্বরে ক্রন্দন করতে লাগলেন। ক্রন্দন প্রশমিত হলে রাম বললেন, লক্ষ্মণ, জটায়ু আমাদের পিতৃবন্ধু, পিতৃতুল্য। আমরা মহারাজ দশরথের সৎকার বা পারলৌকিক কাজ করবার সৌভাগ্য অর্জন করিনি। এসো ভাই লক্ষ্মণ, আমরা এই জটায়ুর দাহ সংস্কার করি। তারা যথোচিত মর্যাদায় পক্ষীরাজ জটায়ুর দেহ সংস্কার করলেন এবং জল তর্পণ আদি করলেন। ভগবান রামচন্দ্রের হাতে জল গ্রহণ করে জটায়ু মুক্তিপ্রাপ্ত হলেন। এ পার্বতী, অরণ্যকাণ্ডের আজ এখানেই বিশ্রাম করছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ওম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। श्रीराम जय राम, जय जय राम। 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 श्रीराम जय राम, जय जय राम।